এখনো পর্যন্ত কলকাতা পুলিশের টিম, বোম স্কোয়াড বলো, ডগ স্কোয়াড বলো এবং উচ্চপদস্থ আধিকারিক এবং নিরাপত্তা রক্ষী ভারতীয় জাদুঘরে তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। গোটা জায়গা তারা তল্লাশি চালাচ্ছেন, অর্থাৎ সার্চ করে দেখছেন কোথাও কিছু রয়েছে কি না। কারণ কিছুক্ষণ আগে বাইরেটা সার্চ করে দেখা হচ্ছিল, ডগ স্কোয়াড নিয়ে তারা সার্চ করছিলেন এবং তাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ মেটাল ডিটেক্টর রয়েছে সেইগুলো নিয়ে তারা সার্চ করছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান দীপ যে ছবি তোমাকে দেখাচ্ছে, প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোনায় তারা কিন্তু সার্চ করে দেখছেন। তুমি দেখতে পাচ্ছ ডগ স্কোয়াড এই মুহূর্তে কিন্তু ডগ স্কোয়াড নিয়ে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোনায় তারা সার্চ করছেন, প্রত্যেকটা জায়গা তারা মূলত দেখছেন। তোমাকে জানিয়ে রাখি আজকে সকাল 11:10 নাগাদ ভিজিটার্সদের বলা হয় যে যারা যারা ভেতরে রয়েছেন তারা প্রত্যেকে বাইরে বেরিয়ে যান। সেই মুহূর্তে তাদেরকে সেরকমভাবে কিছু বলা হয়নি। পরবর্তীকালে আমরা জানতে পারি যে একটি মেল আসে, সেই মেলে বলা হয় যে ভারতীয় জাদুঘরে সেখানে কিন্তু বোমা রাখা হয়েছে। এরপর এই ধরনের হুমকি মেল পাওয়ার পরেই কিন্তু তড়িঘড়ি ভারতীয় জাদুঘর খালি করে দেওয়া হয়। শুধু যে ভিজিটার্স তাই নয়, যে সমস্ত আধিকারিক অন্যান্য কর্মী যারা এখানে কাজ করেন তাদেরকেও কিন্তু বাইরে বের করে দেওয়া হয়। এক কর্মীর সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি যেমনটা বলছেন যে দিল্লি থেকে তাদের কাছে ফোন আসে, তাদের কাছে বলা হয় যে এখানে নাকি বোমা রাখা হয়েছে। এরপর তারা আতঙ্ক হয়ে পড়েন, এরপর তড়িঘড়ি তারা প্রত্যেকে বাইরে বেরিয়ে যান। এবং তুমি দেখো ভিজিটার্স অর্থাৎ যারা ভেতরে ছিলেন সেই মুহূর্তে কিন্তু তাদের বাইরে বের করে দেওয়া হয়। একই সঙ্গে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে এইভাবে গেটের কাছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এমার্জেন্সি, অর্থাৎ এই ধরনের একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কোনো ভিজিটার্স ভেতরে প্রবেশ করতে পারবেন না কিছুক্ষণের জন্যে। কিন্তু সেটা কতক্ষণ তোমাকে আর একবার ছবিটা দেখাবো। বহু ভিজিটার্স যারা এখনও পর্যন্ত জানেন না তারা কিন্তু আসছেন ইন্ডিয়ান মিউজিয়ামে। তারা বলছেন তারা এখানে ঘুরতে এসেছিলেন, কিন্তু এসে তারা দেখছেন যে ইন্ডিয়ান মিউজিয়াম বন্ধ রয়েছে এবং সেখানে এই ধরনের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে টিকিট কাউন্টার, সেই কাউন্টারও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যারা টিকিট কিনে ফেলেছিলেন সেই সময় অনলাইনে যারা টিকিট কিনে নিয়েছিলেন তাদের কিন্তু টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, এমনটাও কিন্তু অ্যানাউন্স করে অর্থাৎ মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তবে তুমি জানো যে অতীতেও আমরা জানি যে তাই দূতাবাস অর্থাৎ 2016 সালের ফেব্রুয়ারি মাসে তাই দূতাবাসেও কিন্তু এই ধরনের ইমেল মারফত হুমকি ফোন এসেছিল যে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। অতীতে আমরা দেখেছি মার্কিন দূতাবাস বা অন্যান্য জায়গার যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা সেই সমস্ত জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন দীপকে বলবো ছবিটা দেখানোর জন্য। দমকলের গাড়িও এনে রাখা হয়েছে এই মুহূর্তে, এনডিআরএফের একটা টিমও তারাও কিন্তু এসেছিলেন, তারা পেছন দিক থেকে গেছেন। আমি তোমাকে সেই ছবিটা দেখাবো। ক্যামেরা পার্সন দীপ যে ছবিটা তোমাকে দেখাচ্ছে যে দমকলের একটা গাড়ি নিয়ে এসে রাখা হয়েছে। তবে গুরুত্ব সহকারে বিষয়টিকে দেখছেন, হালকাভাবে নিচ্ছেন না কলকাতা পুলিশের টিম, তারা বিষয়টা দেখছেন। এই মুহূর্তে তোমাকে আরেকবার ছবিটা দেখাবো। কলকাতা দমকলের আধিকারিকরা তারা ভেতরে যাচ্ছেন, কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন ঠিক কোথায় এই গাড়িটা নিয়ে যেতে হবে, কারণ ভেতরে কোনো কিছু আশঙ্কা করছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। সেই জন্য দমকলের গাড়ি নিয়ে এসে রাখা হয়েছে এবং পেছন গেট থেকেই কিন্তু এই দমকলের গাড়িকে নিয়ে যেতে হবে। পুলিশ আধিকারিকরা কথা বলছেন, কারণ মেন গেট এখান থেকে দমকলের গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না। ইন্ডিয়ান মিউজিয়ামের যে পেছন দিকে গেট আছে, অর্থাৎ অনেক কটাই গেট আছে, অর্থাৎ বিধানসভা আবাসনের ঠিক উল্টো দিকে যে গেট, সেই গেট থেকে কিন্তু এই দমকলের গাড়িকে ভেতরে প্রবেশ করাতে হবে। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি এখনও পর্যন্ত কিন্তু তারা তল্লাশি করছেন, প্রত্যেকটা জায়গা তারা সার্চ করে দেখছেন কোথাও কোনো রকম কিছু আছে কি না, কারণ এটাকে তারা হালকাভাবে নিচ্ছেন না। কিছুক্ষণ আগে সায়ন ভট্টাচার্য অর্থাৎ এখানকার যিনি কিউরেটর তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি যেমনটা বলছেন তাদের কাছে মেল আসে, এরপর তারা কলকাতা পুলিশকে বিষয়টা জানান। কলকাতা পুলিশের টিম, ডগ স্কোয়াড, বম স্কোয়াড, অন্যান্য আধিকারিকরা আসেন। যে সমস্ত ভিজিটাররা ছিলেন তাদের নিরাপত্তার কথা ভেবে তাদের প্রত্যেককে বাইরে বার করে দেওয়া হয় এবং একই সঙ্গে এই ধরনের একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, ভিজিটাররা কিছুক্ষণের জন্য তারা প্রবেশ করতে পারবেন না। পরবর্তীকালে যখন এটা পুরোটা ঠিকঠাক হয়ে যাবে, অর্থাৎ টিম যখন এখান থেকে বেরিয়ে যাবে কলকাতা পুলিশের, তারপর আবারও তারা প্রবেশ করতে পারবেন। কিন্তু আজকে আদৌ ভিজিটার্স ভেতরে প্রবেশ করতে পারবেন কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। সেভাবে কিন্তু আধিকারিকরাও সেভাবে বলতে পারছেন না, কারণ যতক্ষণ না টিম বেরোচ্ছে। আমি তোমাকে বাইরের দিকে ছবিটা দেখাবো। টিকিট কাউন্টার তুমি দেখতে পাচ্ছ, টিকিট কাউন্টারের সামনে এখনও অনেকে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। কেউ অপেক্ষা করছেন, কেউ আবার এখান থেকে চলে যাচ্ছেন। তারা বলছেন অন্যান্য যে জায়গা ঘুরতে যাওয়ার জায়গা সেখানে তারা চলে যাবেন। ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করব। ক্যামেরা পার্সন দীপকে বলবো আরেকবার ছবিটা দেখানোর জন্য। তোমাকে জানিয়ে রাখি যে উচ্চপদস্থ আধিকার সিনিয়র অফিসাররা তারা ভেতরে রয়েছেন, ডগ স্কোয়াড রয়েছে, বোম স্কোয়াড রয়েছে। ভারতীয় জাদুঘর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।